আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে? লাগে না তো, আমার তো এসব ন্যাকামি দেখলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়। তো আসেন কেন? কি করবো, 2 দিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে, তখন তো আবার কিছু বলতেও পারি না, মায়া লাগে। শত হইলো ছোটবেলার বন্ধু। আসলেই পেইন লাগে। আরে তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? সেইটাই। আমার না এসব রিলেশনশিপ একদমই পছন্দ না। কেন? মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। তো কবে করতেছো? আরে ধুর, ছেলেই তো পাই না। আচ্ছা। তোমার গার্লফ্রেন্ড আছে? না। হ্যাঁ, মিথ্যা কথা। আচ্ছা যাও, মিথ্যা কথা। আসলেই নাই? বানাওনি নাকি হয়নি? যেটা ভেবে খুশি থাকো, আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। মানে? চল। কেন আবার কি হলো? কিছু না, চল। আচ্ছা, তোরা কথা না বললে দেখা করতে আসার কি মানে? আর দেখা করতে আসলে কথা না বলার কি মানে, সেটা আমার একটু বুঝাবি? না, আমাদের কি কোনো কাজ নাই? সারাদিন কি তোদের পিছে পিছে দৌড়াবো? কিরে, আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে? এখন কি আর, ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ মেরু। এক চ্যাপ্টার গল্পের শেষ, আর এক চ্যাপ্টার গল্প শুরু। মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি, এই 4-5 দিনে না আমার ফোনটা না কি জানি প্রবলেম হয়েছে, না আমি কোনো ফোন ধরতে পারছি, আমি তোমাকে কিছু জানাতে পারছি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানতে কিছু কেন? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে। নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে, আর যাই হোক আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো। হ্যাঁ, তোমার বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাক। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। নীরব, তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল, ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটা ভুয়া কেসে ফাঁসাই দিছে। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছে মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো।
এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলে জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়।